रहमत मगफिरात नज़ातिर रमज़ान। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। দেশি প্রবাসী কাছের ও দূরের প্রিয় দর্শক, যারা যেখান থেকে আমাদের ইসলামিক মিডিয়া টিভি আয়োজিত রমজানুল মোবারকের বিশেষ অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ নাসির উদ্দিন হেলালি। প্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে বিজ্ঞ ওলামা ইকরাম, অনেক ভালো ওলামা ইকরাম এই চ্যানেলে আলোচনা করে থাকেন। ওনাদের প্রত্যেকটি আলোচনা আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন। প্রিয় বন্ধুগণ, আমি পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতে কারীমা তেলাওয়াত করে শুরু করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর ফরজ করা হয়েছে রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা বেঁচে যাবে। আমরা এই সিয়াম সাধনা করব, আমরা এই রোজা পালন করব। কখন থেকে কখন পর্যন্ত আমরা এই সিয়াম সাধনা করব? আমাদের সুবহ সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। আমরা সুবহ সাদেকের আগেই আমরা আমাদের সাহারি শেষ করব, সূর্যাস্তের সাথে সাথে আমরা আমাদের ইফতারকে গ্রহণ করব। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এই রোজার মধ্য দিয়ে, আমাদের মধ্যে রোজা পালন করছে অনেক অসুস্থ ব্যক্তি আছেন যারা ডায়াবেটিসে আক্রান্ত, অনেক অসুস্থ ব্যক্তি আছেন যারা শ্বাসকষ্ট ভুগছেন, তাদের জন্য দুইটা মেডিসিন গ্রহণ করতে হয়। এই দুটো ওষুধ গ্রহণ করা ইসলামী শরীয়ত সম্মত কিনা, আমরা আজকে এই মাসালাটা নিয়ে আলোচনা করব। অনেক রোজাদার আছেন যারা ইনসুলিন গ্রহণ করেন। এখন প্রশ্ন, আমাদের কাছে অনেকেই ফোন করে শুধু প্রশ্ন করছেন যে ইনসুলিন গ্রহণ করা যাবে কিনা। রোজা হচ্ছে, সিয়াম সাধনা হচ্ছে, সিয়াম পালন হচ্ছে যে পানাহার, পাপাচার, যৌনাচার, কামাচার, এগুলো থেকে সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকা। এবার আসুন, যেই ইনসুলিন, যেই মেডিসিন, এটা কিন্তু পানাহারের বিকল্প হিসেবে কাজ করে না, এবং এটা মাংসের মধ্যেও পুশ করা হয় না, এটা ভেইনের মধ্যেও পুশ করা হয় না। এটা চামড়াটাকে উঠায়ে ঠিক চামড়া এবং মাংস এর মাঝখানে পুশ করা হয়। এই ইনসুলিনটা, এটা কোনো খাবারের বিকল্প নয় বিধায় বর্তমান যুগের মিশর, সৌদি আরব সহ বিভিন্ন দেশের বিদগ্ধ উলামা ইকরাম ফয়সালা করে দিয়েছেন যে এই ইনসুলিন গ্রহণ করা যাবে। তাহলে যে সকল ডায়াবেটিস রোগীরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নির্দ্বিধায় সিয়াম পালন অবস্থায় আপনারা ইনসুলিন গ্রহণ করতে পারবেন। দ্বিতীয়ত, ইনহেলার। অনেকেই বলেন ইনহেলার ব্যবহার করা যাবে না, আবার অনেকে বলেন ইনহেলার ব্যবহার করা যাবে। তো ইনহেলার এটা কি? ইনহেলার এটা একটা গ্যাস, বাতাসের মতো। এটা পুশ করে, পাঞ্চ করে, এটা মুখের ভিতর দিয়ে খাদ্য নালী দিয়ে না গিয়ে এটা শ্বাসনালী দিয়ে ফুসফুসের মধ্যে চলে যায়, বাতাসের মতো। আমরা অক্সিজেন গ্রহণ করি, ওইটা একটা কাইন্ডস অফ মেডিসিন, কিন্তু এটা বাতাসের মতোই ভিতরে ঢুকে। এটাও খাদ্য এবং পানীয়র বিকল্প নয় বিধায় এই ইনহেলার রোজা পালন করা অবস্থায় গ্রহণ করা যাবে। ইনহেলার এমন একটা জিনিস, অ্যাজমা রোগী বা শ্বাসকষ্ট রোগী, তার সব ঠিক আছে, রোজা পালন করার মতো অবস্থা আছে, শুধুমাত্র শ্বাসকষ্টের কারণে দিনের বেলা যদি তিনি ইনহেলার নিতে না পারেন, তাহলে তার রোজা রাখা সম্ভব হবে না। সেজন্য উলামা ইকরাম ফয়সালা করেছেন, সিদ্ধান্তে উপনীত হয়েছেন, সেই
ইনহেলার ব্যবহার করতে পারবে, এই ক্ষেত্রে তার রোজার কোনো ক্ষতি হবে না। তাহলে প্রিয় বন্ধুগণ, আমরা রোজা পালন করছি, আমরা সিয়াম পালন করছি, সিয়াম সাধনা করছি। দিনের বেলা আজকে দুটো ওষুধের ব্যাপারে আমরা আলোচনা করলাম। আমরা যারা ডায়াবেটিস রোগী ইনসুলিন গ্রহণ করতে পারবো, যারা শ্বাসকষ্টের রোগী তারা রোজা পালন করা অবস্থায় ইনহেলার গ্রহণ করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে তার সন্তুষ্টি লাভের জন্য সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস মহামারী দিয়েছেন, আল্লাহ আমাদের উপর থেকে করোনা ভাইরাস সরাই নিয়ে যান এবং আমাদের বিশ্ববাসীর উপর তার কুদরতি রহমত নাজিল করুন। রব্বুল আলামিনের কাছে এই মুনাজাত রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত মাগফিরাত নাজাতের রমজান, সেজেলে জান্নাতি ফুলে, দোজখের দরজাটা হয়ে গেছে বন্ধ, রহমতের দুয়ার খুলে। রহমত মাগফিরাত নাজাতের রমজান।